পশুর থেকেও খারাপ জীবনযাপন করে যদি কবরে চলে যাওয়া বা শ্মশানে চলে যাওয়া যদি আপনার উদ্দেশ্য হয়, আপনার জন্য না ভোট। আমি ঘটনাচক্রে বিভিন্ন মানুষের কন্ট্রিবিউশনের ফলে আমি solely আমাকে ক্রেডিট দিব না। বিভিন্ন মানুষের কন্ট্রিবিউশনের ফলে আমি আজকে অস্ট্রেলিয়াতে আছি। একটা উন্নত রাষ্ট্রে থাকার ফলে আমি অনেক কিছু দেখছি যেটা আসলে আনসিন করার কোনো অপশন নাই। এখানে একটা জিনিস দেখছি যে এখানে পশু-পাখির জীবনের মূল্য আপনি বাংলাদেশে একজন নাগরিক হিসেবে যেই জীবনযাপন করেন তার থেকে অনেক, অনেক বেশি। এই দেশ কি ওভারনাইট একদিনে এই জায়গায় পৌঁছেছে? এটা প্রসেসের মাধ্যমে সময়ের সাথে আসছে ওরা এই জায়গায়। আর এটা নিশ্চিত করার পিছে অন্যতম একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হইলো অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। সবকিছুর জবাবদিহিতা এখানে আছে। আপনি একজন সরকারের অংশ হয়ে আপনি যাই করবেন তার জবাবদিহিতা আপনাকে দিতে হবে। আর এই জবাবদিহিতা নিশ্চিত করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। মানবিক মর্যাদার জীবনযাপন যদি করতে হয় আপনাকে হ্যাঁ ভোট দিতে হবে। আপনার ভাই-বোন, সন্তান, বাবা-মা যেকোনো কাউকে আপনার পরিবারের সদস্যকে একজন ব্যক্তি, যেকোনো ব্যক্তি খুন করার পরে চাইলে সে ফ্রিলি বাংলাদেশে ঘোরার মতো সিস্টেম বাংলাদেশে বর্তমানে আছে। একজন ৫ আটা গোলাম, একজন আ চাটুকার, সে এসে বিভিন্ন জনকে চাটবে, চেটে সে প্রেসিডেন্ট হয়ে যাবে এবং প্রেসিডেন্ট হয়ে আপনার সন্তান, আপনার ভাই-বোন, আপনার বাবা-মার হত্যাকারী, আপনার আত্মীয়স্বজনের হত্যাকারীকে চাইলে ক্ষমা করে দিতে পারবে। এই যে পাওয়ার, এই পাওয়ারটা বর্তমান সিস্টেমে বাংলাদেশে আছে। আপনি যদি চান যে আপনার সন্তান, ভাই-বোন, বাবা-মা, আত্মীয়স্বজনের হত্যাকারীকে একজন চাটুকার এসে ক্ষমা করে দিতে না পারুক, আপনার কনসেন্ট ছাড়া, আপনার নিজের ক্ষমতা যদি নিজের হাতে রাখতে চান, তাহলে আপনার হ্যাঁ ভোটে ভোট দিতে হবে।